হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কাঁচকলা দিয়ে চিপস বানানো। আমি এখন আগে থেকেই কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম। এখন কাঁচকলাগুলো সাদা পানি দিয়ে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ধোয়া হয়ে গেছে। এখন কাঁচকলাগুলো আমি আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। কাঁচকলার চিপসটা অনেকেই ভাবে যে কাঁচকলা দিয়ে আবার কী চিপস হয়। আপনারা যেমন আলুর চিপসটা দোকান থেকে কিনে এনে খান, বা ছোটরা খায় বড়রা খায়, ওইরকমই কাঁচকলার চিপসটা হয়। তো বাসায় বানিয়ে দেখলাম যে কাঁচকলার চিপসটা আসলেই ভালো হয়, খারাপ হয় না। তাই আজকে আমি ভাবলাম আমার বিকেলে নাস্তাতে বাচ্চাদের জন্য কাঁচকলার চিপসটাই বানিয়ে ফেলি। এই তো এখন একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম কাঁচকলার ভিতরে। বেশি মশলা দিতে হয় না। আর 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে মেরিনেট করে নিচ্ছি। ভালো করে না মাখালে ভালোভাবে চিপসটা হবে না, এজন্য ভালো করে মাখানো দরকার। তাই আমি ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আগেই তেল ঢেলে রেখেছিলাম, আর হাই লোটে দিয়ে দেওয়া হয়েছে। এখন তেলটা অনেক গরম হয়েছে। এখন আমি লো হিটে চিপসগুলো ভেজে নিব। এক এক করে চিপসগুলো তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠছে। এই চিপসটা অনেক লোভনীয় হয়, খেতে বেশ মজা। আলুর চিপসেতেও কাঁচকলার চিপসটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে বেশ মজা। দেখুন ফুলে করে কড়াই ভরে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দর্শক, আমার এই কাঁচকলার রেসিপিটি যদি কাঁচকলার চিপসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্টস করে জানাবেন কাঁচকলার চিপসটা কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি এখন ভাজা হয়ে গেছে 1 কড়াই চিপস। এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে নিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আরেক কড়াই চিপস ভেজে নেব। দেখতেই তো পাচ্ছেন। এই তো কি সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে আমি আরেক কড়াই চিপস ভেজে নিচ্ছি, কাঁচকলার চিপস। বাচ্চারা বলে যে মা, তুমি তো অনেক কিছু বানাও, এটা সেটাতে একটু কাঁচকলার চিপস বানিয়ে দাও। তাই আজকে কাঁচকলার চিপসগুলো বানিয়ে ফেললাম। আপনারা বাসায় খাবেন, কিন্তু ভুলবেন না খাওয়ার জন্য। এখন একটু মরিচ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর অনেক মচমচে করকরে হয়েছে, বুঝতে পারবেন না, একটা ভেঙে দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ।